মানুষ ম্যাজিক দেখার পরে তালি দেয়, ম্যাজিশিয়ান সেই তালি দেখার পর কুর্নিশ করে। আর আজকে ম্যাজিশিয়ান কেঁদেছে ম্যাজিক দেখানোর পর। ম্যাজিশিয়ানের জাদুকরের সেই ম্যাজিক দেখার পর তালি না দিয়ে যারা দর্শক সারিতে ছিল, যারা দূর থেকে খেলাটা দেখেছে, যারা সেই ম্যাজিক দেখার জন্য টিভি স্ক্রিন ছেড়ে যায়নি শেষ পর্যন্ত, কারণ তারা জানতো তাদের জাদুকর তাদের সাথে প্রতারণা করবে না, সেই তারা তালি দেন নাই, কেঁদেছেন। আনন্দ অশ্রুতে তাদের দুগাল ভিজিয়েছেন, আনন্দ অশ্রুতে জয় উদযাপন করেছেন, আনন্দ অশ্রুতে আরো একবার নিজেদের জানান দিয়েছেন দ্যাট we are the supporter of Lionel Andres Messi and he is the undoubtedly best ever footballer in the universe. এই ম্যাচে যা হয়েছে, যেভাবে হয়েছে, যেভাবে লিওনেল মেসি করে দেখিয়েছেন, পুরো ওয়ার্ল্ড কাপে এতগুলো ম্যাচ হয়েছে, এত বড় বড় দল খেলেছে, এত বড় 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 ফুটবলাররা কামব্যাক করিয়েছেন তাদের দলকে, কিন্তু এরকম কামব্যাক, এরকম জাদু দেখাতে পেরেছেন কে? টানা পঞ্চম ম্যাচে গোল পেয়েছেন, টানা দ্বিতীয় ম্যাচে পেনাল্টি মিস করেছেন, 4 মিনিট 19 সেকেন্ডের মধ্যে পুরো ম্যাচের চিত্রনাট্য বদলে দিয়েছেন ওই লিওনেল আন্দ্রেস মেসি। আপনারা বলতে পারেন হালান্ডের কথা, অসাধারণ বুদ্ধিদীপ্ত ফুটবলার, কৌশলী ফুটবলার, স্কোরার, ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার 9 এভার ইন দ্য হিস্ট্রি রাইট নাও। খেয়াল করে দেখবেন সেই হালান্ড যখন তার দলকে এগিয়ে দেন তখন তার দল লিড নিয়েছিল, লিড ডাবল করেছিল, ব্রাজিলের কোনো ফেরার পথ ছিল না। কিন্তু লিওনেল মেসির আর্জেন্টিনা 2 গোলে পিছিয়ে ছিল, ঠিক সেখান থেকে লিওনেল মেসি তার দলকে ফিরিয়েছেন, স্বপ্ন বাঁচিয়েছেন, সমর্থকদের আরো একবার কাঁদিয়েছেন আনন্দ অশ্রুতে। 2-0 পিছিয়ে থাকা সেই ম্যাচটা নিয়ে যখন কফিনের শেষ প্যারেক ঠুকে দিয়েছিলেন, ইভেন টেলিভিশনে ধারাভাষ্য দেয়া সেই ভাষ্যকাররা তাদের সবাইকে ভুল প্রমাণ করেছেন, কারণ জাদুকরের কাজই হচ্ছে বিভ্রান্ত করা, বিভ্রান্তি ছড়ানো, এবং শেষে আপনি আমি দর্শক সারির সাধারণ রক্ত মাংসের মানুষরা যা চিন্তা করি সেটাকে ভুল প্রমাণ করে দেয়া। লিওনেল মেসি দ্য রিয়েল ম্যাজিশিয়ান, দ্য ম্যাজিশিয়ান, যার জন্য, যার জাদু দেখানোর জন্য মাত্র 4 মিনিট 19 সেকেন্ড এনাফ হয়ে যায়, যার জাদু দেখানোর মাধ্যমে আর্জেন্টিনা বিশ্বকাপ ইতিহাসে নতুন করে ইতিহাস রচনা করে। যেই দলটা 2-0 পিছিয়ে থেকে কখনোই তাদের হিস্ট্রিতে বিশ্বকাপে কামব্যাক করতে পারেনি, সেই আর্জেন্টিনা, সেই ভঙ্গুর আর্জেন্টিনা, সেই রক্ষণে নানা ধরনের ফাঁকফোকর ওয়ালা আর্জেন্টিনা, সেই লাউটারো মার্টিনেজ কিংবা জুলিয়ান আলভারেজদের গোল না পাওয়া আর্জেন্টিনা ঠিকই ঘুরে দাঁড়ায় যখন লিওনেল মেসি তার ম্যাজিকটা দেখান। সেই ম্যাজিক দেখানোর প্রথম গোলটা রোমেরোকে দিয়ে করালেন, দ্বিতীয় গোলটা যেই লিওনেল মেসি সহজ শট জালে জড়াতে ব্যর্থ হলেন 20 মিনিটে পেনাল্টি পাবার পরে, সামনে শুধুমাত্র গোলকিপার, সেই লিওনেল মেসি দলের দ্বিতীয় গোলটা এমন একটা জায়গা থেকে করলেন যে সামনে অন্তত 3 থেকে 4 জন ডিফেন্ডার, সাথে গোলকিপার, কিন্তু গোল হয়ে গেল। মেসি এই বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল দিতে পারেন নাই, গোল দেবেন না, দেওয়া উচিত হবে না। লিওনেল স্কালোনি মেসিকে দিয়ে পেনাল্টি থেকে গোল দেওয়ানোর আর চেষ্টাই করবেন না। উই ডোন্ট নিড এনি পেনাল্টি গোল, বিকজ উই নো উই আর দ্য ম্যাজিশিয়ান। আর যারা ম্যাজিশিয়ান তাদের আসলে খুব বেশি স্টাফের দরকার পড়ে না, ম্যাজিশিয়ান নিজেই ম্যাজিক দেখান, বাকিরা উৎপীড়িত হয় আনন্দে, বিভ্রান্তিতে রোমাঞ্চিত হয় এবং শেষ পর্যন্ত তালি না দিয়ে আনন্দ অশ্রুতে মাঠ ছাড়ে। এই ম্যাচটাকে বলা হচ্ছে এবারের বিশ্বকাপের বেস্ট এভার কামব্যাক বলতেই পারেন। এই ম্যাচকে বলা হচ্ছে কারো কারো মতে, অনেক বড় বড় ফুটবল বোদ্ধাদের মতে, যেখানে 2 নম্বরে হয়েছে। একজন লিওনেল মেসিকে, একটা আর্জেন্টিনা দলকে ফেভার দেওয়ার জন্য ফিফা এত কিছু করছে, এত কিছু করা আদৌ এই পৃথিবীতে সম্ভব? যেখানে স্পেন খেলছে, যেখানে পর্তুগাল আউট হয়ে গেল, যেখানে ব্রাজিলের মতো দল রয়েছে, যেখানে জার্মানির মতো দল আউট হয়ে গেছে, যেখানে ফ্রান্সের মতো মহাপরাক্রমশালী এখন পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে বেশি ফেভারিট, মোর দ্যান আর্জেন্টিনা সামটাইমস, এভেলেবেল রয়েছে, সেখানটায় ফিফা নির্লজ্জভাবে আর্জেন্টিনাকে বেনিফিটেড করে। এই দাবি যারা তোলে তারা লিওনেল মেসির ওই পাস দেখে না, লিওনেল মেসি রোমেরোকে দিয়ে কিভাবে গোল করান সেটা দেখে না, লিওনেল মেসি কিভাবে 4 মিনিট 19 সেকেন্ডের মধ্যে পুরো ম্যাচের রং বদলে দেন, কিভাবে দুরূহ কোণ থেকে গোল করেন, কিভাবে টানা 5ম ম্যাচে গোল করেন, কিভাবে টানা 7ম নকআউটে গোল করেন, কিভাবে বিশ্বকাপে 21টা গোল করেন, কিভাবে পেনাল্টি ছাড়াই 8ম গোল এবারের আসরে তুলে নেন, তারা সেটা দেখে না। তারা দেখে না লিওনেল মেসি কিভাবে
পুরো জটলাটাকে 80 মিনিটের পর থেকে বিভ্রান্ত করেছিলেন। তারা দেখে না লিওনেল মেসির ম্যাজিকে বিভ্রান্ত হয়ে কিভাবে এলোমেলো হয়ে গিয়েছিল ইজিপ্টের রক্ষণ দুর্গ। তারা দেখে না, তারা দেখে না লিওনেল মেসি তার স্ট্রাইকিং জোনে যারা তাকে সাহায্য করার কথা, যারা স্কোর করার কথা, তারা যখন ব্যর্থ হয় ঠিক তখন একজন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে দিয়ে লিওনেল মেসি গোল করিয়ে দলের ব্যবধানটা, পরাজয়ের পথে থাকা দলকে জয়ের পথে নেয়ার ম্যাজিকটা দেখান। তারা সেটা দেখে না। সো তাদের নিয়ে কথা বলার কিছু নেই। তবে তৃপ্তির জায়গা রয়েছে। এই যারা এই কথাগুলো বলেন, যারা এই আলোচনাগুলো করেন, সবচেয়ে বড় তৃপ্তির জায়গা কি জানেন? সবচেয়ে বড় তৃপ্তির জায়গা যে তারাও লিওনেল মেসির খেলা দেখেন, তারাও আর্জেন্টিনার খেলা দেখেন, তারা আর্জেন্টিনার গ্রেটেস্ট এভার কামব্যাক দেখে যারা আর্জেন্টাইন ফ্যান তাদের মতো করে কাঁদেন, কারণ তাদের তৃতীয় শাখা ব্রাজিল, পর্তুগাল, তারপরে ইজিপ্ট সেটাও বন্ধ হয়ে যায়। তারা কষ্ট পান, তারা বিদীর্ণ রজনী কাটিয়ে দেন। সকালে ঘুম থেকে উঠে চিমটি কাটেন যে কালকে যা দেখেছিলাম শেষ 10 মিনিটে খেলাটা ভুল। তারা বোঝার চেষ্টা করেন লিওনেল মেসি, আর্জেন্টিনা, দে আর অলসো আউট অফ দিস ওয়ার্ল্ড কাপ লাইক ব্রাজিল, পর্তুগাল। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন তো স্বপ্নই, বাস্তবতা ম্যাজিক্যাল, বাস্তবতা জাদুকরী, বাস্তবতা লিওনেল মেসিময়। এবং বাস্তবতা যখন এমনটা হয়, এত সুন্দর হয়, এত দারুণ আলো ছড়ায়, আর বাস্তবতা যখন এমন হয় যে জয়ের পরে মেসিদের কান্না পৃথিবীর আর্জেন্টাইন সমর্থক সবার চোখে জল আনে, বাস্তবতা যখন এমন হয় যেই ম্যাচটায় ইতিহাস কখনো বলছিল না আর্জেন্টিনা জিতবে, সেই ম্যাচে আর্জেন্টিনা কামব্যাক করে, বাস্তবতা যখন এমন হয় মেসিকে নাল এন্ড হোয়াইট রুলড আউট করে দেন অনেকেই, যখন যে বয়সের ভারে নুয়ে পড়া লিওনেল মেসি আর চলে না, হি ইজ লাইক অ্যানাদার ক্রিস্টিয়ানো রোনালদো, এবং সেই লিওনেল মেসি যখন কামব্যাক করে জিতিয়ে দেন তার দলকে, ঠিক তার থেকে দারুণ বাস্তবতা আর কি হতে পারে? এর থেকে দারুণ ম্যাজিক আর কি হতে পারে? এর থেকে দারুণ প্রত্যাবর্তনের রূপকথা কি হতে পারে? আর সেই রূপকথা আমরা টেলিভিশনে দেখি, কেউ কেউ মাঠে থেকে দেখে, আর কেউ কেউ দেখার পরে না দেখার সময়ের পরে 7 মিনিট যোগ করা হয়েছে। সেই 7 মিনিট পেরিয়ে 11 মিনিট পর্যন্ত ম্যাচ চলেছে। সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। যদি ওই 11 মিনিট পর্যন্ত ম্যাচ টেনে নেওয়া হতো এবং ওই এক্সট্রা 4 মিনিটে আর্জেন্টিনা গোল করতো, এই প্রশ্নটা উঠতো বারবার। কাঁদেনি কে? লিওনেল মেসি, তার সতীর্থ, গ্যালারির দর্শক, কিংবা ভিআইপি বক্সে এই ম্যাচটা দেখা আর্জেন্টাইন আরেক কিংবদন্তি ডিয়েগো সিমিওনে, সবাই কেঁদেছে। যারা ওই ম্যাচ চলাকালে আটলান্টায় ছিলেন না, আমেরিকায় ছিলেন না, টিভি স্ক্রিনে খেলা দেখেছেন, অনলাইনে খেলা দেখেছেন, তারাও কেঁদেছে। ব্রাজিল সমর্থকরা কেঁদেছে তাদের আরো একটা শাখা বন্ধ হয়ে যাওয়ার কারণে, আর আর্জেন্টাইন সমর্থকরা কেঁদেছে আরো একবার তাদের দল, তাদের লিওনেল মেসি, পুরো আর্জেন্টাইন সমর্থক, আর্জেন্টাইন দলের প্রতি ভালোবাসায় সিক্ত হওয়া সেই দর্শকদের নিউক্লিয়াস লিওনেল আন্দ্রেস মেসির আরো একটা ম্যাজিক দেখে।